রাজভবনকে চিঠি কলকাতা পুলিশে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠালো সেট এবং চাওয়া হয়েছে ইপিবিএক্স এর সিসিটিভি ফুটেজ। রাজ্যপালের চেম্বারের করিডোরের ফুটেজ চাওয়া হয়েছে। 2রা মে সন্ধ্যে 5:30 থেকে 6টার মধ্যে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে এবং যে সিট গঠন করা হয়েছে সেই সিটের পক্ষ থেকে বা 5:30 থেকে 6টায় যে সিসিটিভি ফুটেজ 2রা মে সন্ধ্যেবেলা সেই সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে এবং চেয়ে পাঠালো কলকাতা পুলিশের সিট। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে পৃথা দাশগুপ্ত। পৃথা, বিস্তারিত জানবো। দেখো, কলকাতা পুলিশের পক্ষ থেকে রাজভবনে চিঠি পাঠানো হয়েছে। কলকাতা পুলিশ গতকালই 8 সদস্যের একটি স্পেশাল এনকোয়ারি টিম গঠন করেছিল। আমি আবারও বলছি, এনকোয়ারি টিম অর্থাৎ অনুসন্ধানের জন্য যে টিম সেটা গঠন করা হয়েছিল। তার কারণ আর্টিকেল 361 অনুযায়ী রাজ্যপাল বা সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে মামলা কিন্তু করা যায় না। সেই জন্য এটা স্পেশাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছে 8 জনকে নিয়ে। এবং এই 8 সদস্যের যে টিম রয়েছে সেই টিম কলকাতা পুলিশের পক্ষ থেকে ওসি রাজভবনের মাধ্যমে কিন্তু একটি সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছে কবেকার 2 মে অর্থাৎ 2 তারিখ যখন ঘটনা ঘটেছে। অভিযোগকারী যেটা জানিয়েছে তার বয়ানে 5:30 থেকে 6টার মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে ডেকে পাঠান তার চেম্বারে এবং তারপরে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। এবং এই 5:30 থেকে 6টার যে ফুটেজ সেই ফুটেজ পাঠানো হয়েছে। একদিকে যেরকম ইপিবিএক্স সেই ইপিবিএক্স এর যে সামনের যে সিসিটিভি লাগানো রয়েছে তার ফুটেজ পাঠানো হয়েছে, অন্যদিকে গভর্নরের যে ঘর রয়েছে ঘরের সামনে যে করিডোর সেই করিডোরেরও সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছে। তার কারণ অভিযোগকারী জানিয়েছিলেন যে তিনি দৌড়ে বেরিয়ে আসেন, তাকে যখন খুব প্রস্তাব দেওয়া হয় তিনি অভিযোগ করেছেন তখন তিনি দৌড়ে বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে তিনি ওসি রাজভবনের ঘরেই যান, অর্থাৎ কলকাতা পুলিশের যেখানে ওসি বসে থাকে রাজভবনের কাছে, রাজভবনের যে ঘরে সেখানে তিনি দৌড়ে যান। ফলত সেই করিডোরের সিসিটিভি ফুটেজও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো সিসিটিভি ফুটেজ আপাতত 2রা মের 5:30 থেকে 6টা ইপিবিএক্স এবং গভর্নরের চেম্বারের সামনে যে করিডোর রয়েছে এই 2 জায়গা সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছে। এবং যেহেতু অভিযোগকারী 2 দিনের কথা বলেছে, অর্থাৎ তিনি বলেছেন তাকে 2বার শ্লীলতাহানি করা হয় এমনটা তিনি অভিযোগ করেছেন। এখনো পর্যন্ত 24 এপ্রিলের কোনো কিছু এখনো চাওয়া হয়নি। যে টিমটা এনকোয়ারি করছে অর্থাৎ অনুসন্ধান করছে তারা আপাতত যে ঘটনা যে দিন অভিযোগকারী অভিযোগ করেছেন সেই দিনকারই সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে এবং সেই মতো এই সিসিটিভি ফুটেজ যেহেতু গতকালই রাজভবনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় এবং রাজ্যপাল তিনি জানান যে কলকাতা পুলিশকে সেখানে বেশ, একেবারে ধন্যবাদ পৃথা তোমায়।